কবে রে ভাই তোরে কেনা করতেছে? কথা কয় না, কথা কয় না। কোরআনের মাহফিলে এসে সব থেকে চরম মিথ্যাচার তারা এই কথাটা বলে করত। কথা বলে না কেন? আমার বয়স 30 বছর, খুব বেশি না। ভোটার কত বছরে হয়? 18 বছর। আমি আজ পর্যন্ত ভোট কেন্দ্রে ঢুকতে পারি নাই। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি চিন্তা করতাম যে এত বড় ডাহা মিথ্যা কথা কোরআনের মাহফিলে এসে যখন বলে, ওর কি বুকটাও কাঁপে না? ওর কি লজ্জা লাগে না? শরম লাগে না? কিভাবে বলে, কিভাবে বলে? বিনা ভোটে নির্বাচিত হয়ে জনগণের সামনে যাদের ভোট চুরি করে নেতা হয় তাদের সামনে বলতেছে, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। শয়তান। ওই যে আমার গাড়িটা আছে, ওই গাড়ির ওখানে একটা খুঁটি আছে, ওই খুঁটির ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া ভ্যাটকা মারে হাসে আর কয়, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো কোন কায়দায়? ও তো আমার থেকে বড় শয়তান। কথাগণ ঠিক না? এমন ভাবে 17টা বছর তারা জীবন যাপন করেছে। তারা চিন্তা করত আজরাইল আমারে পাবে না। কথা কয় না? কারণ আমি বিশ্বাস করি, তারা যদি এটা বিশ্বাস করত, ইয়াকিন করত আমাকে মরতে হবে, আমার কাছে আজরাইল আসবে, আমি বিশ্বাস করি তারা আলেমদেরকে কষ্ট দিতে পারত না। ঠিক কিনা মুসলমান? আলেমদের জবাব থেকে মাহফিলের মঞ্চে মাইক কেড়ে দিতে পারত না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বাইবেলের কথা বলা তারা 144 ধারা দিয়ে বন্ধ করতে পারত না। ঠিক কিনা? যারা এই মাহফিলে বাধা দিয়েছে, যারা ইসলামকে মাইনাস করার চেষ্টা করেছে, আমার আল্লাহ ঘরে ঘরে ধরে না, জোর ধরলে ছাড়ে না। এমন ধরা ধরছে 41, আল্লাহ বলে কান্ডা ধরে কি আর 41, 24-এ দৌড়াও। কথা ঠিক না? এমন নারা দিছে বাংলাদেশে নাই, মামবাড়ি দিল্লি। কথা থুক্কু বুঝেন? আমরা ছোটবেলায় খেলতে খেলতে ভুল হলে বলতো কি থুক্কু। আমি মামু বাড়ি বলছি, আসলে মামু বাড়ি না রে ভাই, স্বামীর বাড়ি। কথা বলেন ঠিক না? পুত্রবধূ আমার হয়, আমার বাড়ি রংপুর ফিরিগঞ্জ। সম্পর্কে কি হয়? পুত্রবধূ হয়। আপনার পুত্রবধূ যদি আপনার বাড়ি ছেড়ে পরকীয়া করে অন্য কোথাও যায়, তাহলে নিয়ে সংসার করা যায়? বলে যায়? তো বলে যে আমি চট করে ঢুকবো। কি বলে? আচ্ছা, কেউ কি যেতে বলেছিল? বলেন না, আমরা কি বলেছিলাম আপনি চলে যান? কেন গেলেন আপনি? এরশাদ সাহেব ক্ষমতা ছেড়েছিল, তার নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে সে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। আওয়াজ দিতে হবে ঠিক কিনা? মুসলমান চেয়ারপারসন এবং খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। অসুস্থ মানুষ মৃত্যুর প্রহর গুনে গুনে জেলখানায় কারারুদ্ধ থেকেছেন, কিন্তু তিনি তার দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কথা বলে ঠিক কিনা? বিশ্বের মানচিত্রেই সর্বপ্রথম আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, বেতনির ঘরে বেতনি, সুন্নির ঘরে সুন্নি, তার দলের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে বাংলা জমিনে কলঙ্কিত ইতিহাস রচনা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলা মুসলমান শাপলা চত্বরের রক্তের কথা বলে নাই, বাংলা মুসলমান পিলখানা হত্যাকাণ্ডের কথা বলে নাই, আল্লামা সাঈদীকে তারা মেডিসিন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। বাংলা মুসলমান বলে নাই হাসিনার নামে আইন শৃঙ্খলা হয়েছে। আমি বলবো আরো আইন শৃঙ্খলা করে বাংলার জমিনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে 500 বার ফাঁসির কাস্তে ঝুলিয়ে তার বিচার করতেই হবে। হাত তুলে বলেন
বিচার হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এই 17 বছর সব থেকে বেশি নির্যাতিত হয়েছে ওলামায়ে কেরাম। কথা বলেন। ওলামায়ে কেরামদেরকে বিনা দোষে বছরের পর বছর আয়না ঘরে রেখেছে। আয়নাঘরটা কেমন? আপনাকে যেভাবে রাখছে সেভাবেই থাকতে হবে। একটু উপলব্ধি করেন, একটু একটু মনে করেন রাত্রেবেলা আপনি শুইছেন, সন্তানরা কিন্তু দেখবেন বাবার হাতের উপরে মাথা দিয়ে বেশি ঘুমায়। এখন মনে করেন আপনার সন্তানটা ঘুমিয়ে গেছে, আপনি তো আর একভাবেই ঘন্টার পর ঘন্টা থাকতে পারবেন না। এই 5 মিনিট পরেই এই পাশ থেকে ওপাশ হওয়া লাগে। আপনার মন চাচ্ছে যে আপনি ওপাশ হবেন, কিন্তু আপনার মাথায় যদি কেউ গুলি ধরে আর বলে লড়বি তো মরবি, এইভাবে যদি আপনাকে রাখে আধা ঘন্টা হয়তো থাকতে পারবেন। এরপরে বলবেন ভাই তোর পায়ে ধরি গুলি কর, পায়ে পড়ি গুলি কর, আমি আর এইভাবে থাকার কষ্ট সহ্য করতে পারছি না। কথা বলে ঠিক কিনা? এমন ভাবে তাদেরকে রেখেছিলেন, তারা ডেকে ডেকে বলতো ভাই এইভাবে কষ্ট না দিয়ে তোমরা আমাকে মেরে ফেলো। জালেমের বাচ্চাদের অন্তর ডাইরেক্ট মুসলমানদেরকে মেরে তাদের অন্তরের তৃষ্ণা মেটে নাই, এই জন্য তারা আলেমদেরকে ধীরে 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 কষ্ট দিয়ে নির্যাতন দিয়ে কষ্ট দিয়ে হত্যা করেছে। ঠিক না? ইনশাআল্লাহ বাংলার জমিনে প্রত্যেক ফোঁটা রক্তের বিচার আমরা দেখতে চাই। ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই বিচারগুলো দেখার সৌভাগ্য নসিব করেন। জোরে বলেন আমিন। কি বলতেছিলাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা কি খারাপ। অস্ত বুঝতেছেন? সময় দিবেন তো ইনশাআল্লাহ? তারা দাঁড়িয়ে আছেন ভাই, বসে পড়ুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা মলিন, যে লিডার হলে পয়গম্বর আমি হলে ভালো হতো। কি বলে? আদনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বিশ্ব নবীকে খাদিজা বলেন, ও পয়গম্বর, যেই দিন মক্কা শহরে মদিনায় শহরে আপনার পাশে কেউ ছিল না, আমি ছিলাম। আপনি ওই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, আমি খাদিজা কষ্ট করে খানা পৌঁছে দিতাম। ওগো পয়গম্বর, আমার মেয়ে না হয়ে জান্নাতের মধ্যে লিডার আমি হলেই তো ভালো হতো। আমি হলে কি হতো? ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহর নবী এবার খাদিজাকে বলেন, খাদিজা রে, তোমার প্রশ্নের জবাব আমি দেব, তার আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই দুনিয়াবাসীরা, নবীজি বলেন, খাদিজা বলো বলো, তুমি কত বছর বয়স থেকে পর্দা করে চলো? পর্দার আড়ালের মায়ের একটু কান খাড়া করেন, আপনাদের জন্য কিছু কথা বলছি। খাদিজা ডাক দিয়ে বলেন, হাবিব, আমি তো 55 বছর বয়স থেকে পর্দা করে চলি। নবীজি বলেন, খাদিজা রে, তাহলে একটু বলো তো, তোমার আমার কন্যা কলিজার টুকরা ফাতেমা কত বছর বয়স থেকে পর্দা করে চলে? সুবহানাল্লাহ। খাদিজা বলেন, ওগো হাবিব, আমাদের কন্যা ফাতেমা তো সে বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। নবীজি আবার জিজ্ঞাসা করেন, খাদিজা রে, একটু বলো তো, তুমি কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত দিয়ে জীবন সাজাইছো? এবার খাদিজা বলেন, হাবিব, আমি তো 55 বছর বয়স থেকে আমল শুরু করেছি। নবীজি আবার জিজ্ঞাসা করেন, খাদিজা রে,
তাহলে একটু বলো তো আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে পর্দা করে চলে? খাদিজা বলেন পয়গম্বর আমাদের কন্যা কলিজার টুকরা ফাতেমা বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত দিয়া জীবন সাজাইছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন খাদিজা শোনো, আমার কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে নেত্রী হবে, লিডার হবে। কেন জানো? এর কারণ হলো দুইটা। আওয়াজ দিয়া বলেন কারণ কয়টা? নবীজি বলেন খাদিজা ফাতেমা জান্নাতের ভিতরে লিডার হবে, নেত্রী হবে। এর কারণ হলো দুইটা। এক নম্বরের কারণ হলো যে আমার মেয়ে বুঝ হওয়ার পর থেকেই পর্দা করে চলে। দুই নাম্বার সে বুঝ হওয়ার পর থেকে ইবাদত দিয়া তার জীবন সাজাচ্ছে। আর তুমি ভাবা না কেন? এর কারণ হলো তুমি যখন মুসলমান হও নাই, ব্যবসা বাণিজ্য করেছো, বহু বেগানা পুরুষের সঙ্গে কথা বলেছো, বহু বেগানা পুরুষ তোমার চেহারা দেখেছে। 55 বছর বয়সের পরে ইবাদত করেছো, তার আগে ইবাদত তুমি করতে পারো নাই। এই দুইটা কারণে আমার সন্তান ফাতেমা জান্নাতের ভিতরে নেতৃত্ব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি, আপনারাও যদি ওই জান্নাতের ভিতরে আপনারাও যদি ওই ফাতেমার কর্মী হতে চান, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, ও ভাইরা আপনাদেরকেও দুইটা আমল করা লাগবে। এক নম্বর আমল হলো দুনিয়ার জমিনে পর্দা করে চলা লাগবে। দুই নম্বর আমল হলো আল্লাহর ইবাদত দিয়া, নবীর সুন্নাত দিয়া জীবন সাজানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ পড়ি না, নবীর সুন্নাত মানি না, কিন্তু বড় গলায় কিছু লোক বলে, ভাই তুমি নামাজ পড়ে কি করছো? আমি নামাজ না পড়েও ভালো আছি, আমার ঈমান ঠিক আছে। আছে না? জোরে কম, জোরে কম। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাত মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাত মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিকই না বলে? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত দিয়া জীবন সাজানোর দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান, আমি আলোচনা করতে চেয়েছিলাম একটা, ওই দিকে আর গেলাম না, যেহেতু একদিকে যাচ্ছি ওই দিকে যাই। আমি সূরা বুরুজ পড়েছিলাম, ওই তাফসীর করতে গেলে আরো 1.5 ঘন্টা লাগবে, ওটা আমি আজকে আর পাচ্ছি না। আসেন, ইবাদত করতে হবে কার? ইবাদত দিয়ে জীবন সাজাতে হবে কি হবে না? আওয়াজে মনে হয় হুজুর না, কয়দিন পরে হলেও হবে। কি বলেন? আল্লাহর ইবাদত দিয়া, নবীর সুন্নাত দিয়া প্যাকেট হওয়ার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়তে চাই না। আমি সব থেকে বেশি কষ্ট পাই ওই সময়। একটু কথাটা উপলব্ধি করেন মুসলমান বাবারা, আপনি চাকরি করেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো চাকরি করতাম, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। হয়তো আমি বলতে পারি হয়তো আল্লাহ দয়া করে মাফ করে দিলেন। চাকরি করতেন, ব্যবসা করতেন, নামাজ পড়তে পারেন নাই। কিন্তু এমন অনেক মানুষ আছে মসজিদের পাশে চায়ের দোকানে বসে থাকে, গল্প করে। মুয়াজ্জিন আযান দিল, চা পান করছে, গল্প করছে। মুয়াজ্জিনের আওয়াজ, আযানের আওয়াজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। মুসলমানের আওলাদ মুসলমান চার দোকানে বসে বসে চা খায়, গল্প করে। মুয়াজ্জিন ইকামত দিল, ইকামতের আওয়াজ ওর কানে গেল। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে
তাকবীরা তাহরিমা বাঁধলো, তাকবীরে তাহরিমার আওয়াজ তার কানে গেল। মুসলমান বাবারা, কেরাত শুরু হয়ে গেল, কেরাতের আওয়াজ তার কানে গেল। অযথা বসে বসে গল্প করে সময় কাটালো, মসজিদে গিয়ে পোড়া কপাল আল্লাহর কদমে সেজদা দিতে বলল না। বলেন, এই মানুষটা যদি আপনি হয়ে থাকে, আল্লাহর কাছে কি জবাব দেব? কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। জোরে বলুন আমিন। শয়তান আপনাকে বাধাগ্রস্ত করবে সব সময় মসজিদ থেকে দূরে রাখার জন্য, ভালো কাজ থেকে দূরে রাখার জন্য। দেখেন, একটা ঘটনা পড়েছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের, ওঠাউঠি করা যাবে না, আমি শেষ করছি। সর্বোচ্চ 15 মিনিট নেব, সর্বোচ্চ। হাত উঠান, সবাই হাত উঠান, লিল্লাহি তাকবীর। হাত উঠান, সবাই টান টান করেন। আমার কাছে আর 20টা মিনিট দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এলাকা দেন। বলেন, ইয়া আল্লাহ, আমরা জান্নাত চাই, আমাদেরকে জান্নাত দান করেন। হাত যখন উঠাইছি আর একটু কষ্ট দিয়েই নামাই, টান টান করেন। 2টা ওয়াদা, কয়টা? বলেন, ইয়া আল্লাহ। আল্লাহ দেহ মুখ আছে বলেন না, রাতে ঘুমাবে, সকালে যেন মুখ দিয়ে কথা না বের। জোরে বলেন, ইয়া আল্লাহ। জীবনে কোনোদিন দাঁড়িয়ে প্রসাব করব না। মনে থাকবে? 2 নাম্বার, ইয়া আল্লাহ। জীবনে কোনোদিন আমার পরিবারের মেয়ে লোকের পিকচার, বলেন না কেন, পিকচার ফটো ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় আপলোড দিব না। মনে থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই সভাপতির কথা বলছি না, ওনার তো বয়সই নেই, টেম্পার শেষ। অনেক সভাপতি আছে, ইয়াং সভাপতি আছে না কিছু মসজিদে, আসেনি? দেখবেন কয়েকদিন পর পর টুরে যায়, ওই যায়, আর সাথে বিবিরি নিয়ে যায়, কক্সবাজারে যায়, সমুদ্রের সৈকতে গোসল করে পিকচার উঠায় ফেসবুকে দেয়। কথা কয় না, ভুল বললেন। করছেটা কি রে ভাই? বলে যে আমরা এখন সমুদ্র সৈকতে গোসল করছি। এই যুবক পোলামান বিয়ে করে, বিয়ে কইরাই বউয়ের পিকচার ফেসবুকে যে আমি বিবাহ কাজ সম্পন্ন করলাম। কথা কয় না, ভুল বললাম নাকি বলেন? একটা সন্তান হয়েছে, সাথে সাথে ছবি দিয়ে কয় বাবা হলাম। আপনি কি জানেন সন্তানের ছবি এটা মানুষ দেখে বদনজর দিতে পারে, আপনার সন্তানের ক্ষতি হতে পারে? কেন দেন? হ্যাঁ, এমনি লিখে দেন যে আমি বাবা হলাম, আল্লাহ আমাকে ছেলে সন্তান দিয়েছেন, আপনারা দোয়া করবেন। ছবি কেন দিতে হবে? এমনও বাচ্চা আজকে বাচ্চা হয়েছে না, বাচ্চার মা হাসপাতাল থেকে বাড়ি দিয়ে আসে নাই, বাচ্চার নামে অ্যাকাউন্ট খোলা শেষ। যেরকম সুবহানাল্লাহ, আমি কি ভুল বলেছি? কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা এগুলা। পৃথিবীতে আসার সাথে সাথে ওকে নিয়ে ভিডিও বানানো শুরু করে, ভিডিও বানায়। আফসোস লাগে আমার যে এই বাচ্চাটাকে ভিডিও বানায় বানায় এগুলো শিখে বড় করছেন। এই মেয়েটা বড় হলে কি হবে আপনি কি কখনো চিন্তা করেছেন? আমাদের সমাজ এই ফেসবুক, ইউটিউব, এখন আর ঢোকা যায় না সহজে। ঢুকলেই দেয় লারা 20 সেকেন্ড চিনি ছাড়া। 20 সেকেন্ডের ভিডিও 100 মিলিয়ন ভিউ। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। আমরা এত ওয়াজ করি, মাঝে মধ্যে মিডিয়ারে টাকা দিয়ে আইনা বয়ান ছাড়ি, দেখেন না একটু উপলব্ধি করেন আমাদের মন মানসিকতা, মাইন্ড কোন দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন?
যেই ঘরের মেয়েরা, যেই ঘরের যুবক ভাইয়েরা আজকে নিজের বিবিকে ভিডিওর মাধ্যমে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় প্রদর্শনী বানায়া আপনার স্ত্রীর অর্ধ উলঙ্গ ছবি ভিডিও দেখায়া একটু ভিউ নিয়ে টাকা ইনকাম করতেছেন, আপনি কি জানেন এর পরিণতি কি? একটু চিন্তা করিয়েন। রাত্রেবেলা পতিতালয়ে যেই মহিলারা যৌন কর্মী তাদের দেহ বিক্রি করে টাকা উপার্জন করে, ওই টাকা আপনার বউকে দেখায়া, মেয়েকে দেখায়া ভিডিও আপলোড দিয়ে এই টাকা ইনকাম করা এক এবং অভিন্ন কোনো পার্থক্য নেই। যুবকেরা অনুরোধ করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, বিয়ে করো নাই, বিয়ে করবা, বিবিকে পর্দার সহিত রাখবা, ঠিক না? আমি যখন বিয়ে করি আমার বউরে দেওয়ার জন্য না, খালি পাশি টপ খায়া ডিব্বা দিকে পড়ে নাই, আমার দাদা স্কুলে পড়ছে দোস্ত, বউটা দেহারি না। আরে ভাই আমি বিয়ে করবো, আমার বউকে আর একজন দেখবে কেন? এখন হলুদ সন্ধ্যা কি হয়, ও ওর বউরে টাচ করার আগে দুলাভাই গিয়া গালের মধ্যে হলুদ মাখে। কথা বলে না কেন? তো দুলাভাই তো লুচ্চা, কথা হয় না রে, করেন বাস্তব কিনা বলেন? হলুদ লাগায়। এই মুসলমান কই যায়? যায় যায় কোথায়? জাহান্নামে। কথা বলে না, ঠিক কিনা বলেন? নারীরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে উন্নতির দিকে যাচ্ছে, নারীরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, নারী যত শিক্ষিত হচ্ছে তত উন্নত হচ্ছে, নারী যে যত বেশি শিক্ষিত হচ্ছে তত নাস্তিক হচ্ছে, ঠিক কিনা? নারী যত শিক্ষিত হচ্ছে তত ডিভোর্স হচ্ছে, কথা বলে ঠিক কিনা? নারী যত শিক্ষায় যোগ্যতা অর্জন করছে, যত বড় বড় চাকরি করছে, তারা উন্নতির দিকে যাচ্ছে না, তারা এগিয়ে যাচ্ছে ঠিকই, উন্নতির দিকে নয়, জাহান্নামের দিকে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ জাতিকে কলঙ্ক মুক্ত রাখেন, জোরে বলেন আমিন। শয়তান আপনাকে ধোঁকা দেয়, আপনি বোঝেন না, শয়তানের কাছে হেরে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মনোবশ, রাত 12টার পরে তুমি যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। বলেন ঠিক বললাম না ভুল বললাম? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল না দিলে ভাত খায় না। আমি একদিন দেখছিলাম মামা তো ভাই বলতেছে, মোবাইল দাও, না দিলে আমি বাথরুমে যে হাঁটবো না। আছে না নাই বলেন? আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাদের কাছে বিজয় অর্জন করছে, আমরা শয়তানের কাছে হেরে যাচ্ছি, কথা বলে ঠিক কিনা? আল্লাহর ইবাদত দিয়া জীবন সাজাবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবীর মহব্বতে 5টা যুবক হাত উঠাবে যাদের মুখে দাড়ি নাই, নবীর মহব্বতে দাড়ি রাখবে। দেখি কে আছে? 5 জন যুবক। তুমি যদি আজকে নিয়ত করতে পারো আর এটা যদি পালন করতে পারো, আল্লাহ পাক এই ওসিলায় তোমাকে জান্নাত দিবেন। একজন হাত তুলেছে, আর 4 জন, হাত উঠে না কেন? 2 জন, আর একজন, 3 4 5, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাড়ি কিন্তু কাটা যাবে না ইনশাআল্লাহ। রাত্রি বেলায় ফোন দিবে, কথা কয় না? রাত্রিবেলা ফোন দিবে, বলে হুজুরে তো ওয়াদা করেছি, তুমি কিছু মনে করিও না, আমার দাড়ি কাটা যাবে না। বলে দাড়ি কাটলে তুই তালাক। এরকম আছে নাকি? তার মানে কমন প্রশ্ন কি? যেভাবে বলছে আছে, তার মানে এটা একটা কমন জিনিস। আবার কিছু ছেলে আছে গর্ব করে বলে যে আমার 5টা। আমি কিন্তু এগুলো তাফসীর না, এগুলো চরম বাস্তবতা।
কথা বলে না কেন? আমার আগে একটা ক্যামেরাম্যান ছিল, ও ভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত মুখে দাঁড়িয়ে আছে। ও বলে, হুজুর আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই প্রেম করে। তো আমাকে বলে, তুই এই 24 সালে প্রেম করিস না, তুই মানুষ না আওয়ামী লীগ। আগে বলতো তুই মানুষ না কুকুর, এখন বলে তুই মানুষ না আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ শব্দটা কুত্তার থেকেও খারাপ হয়ে গেছে। কথা বলে না, ঠিক না? তুই মানুষ না আওয়ামী লীগ। বাস্তব কিনা যুবক? শোনো যুবক, তোমাকে একটা মেসেজ দিই। আজকে তুমি আবেগে প্রেম করো, ভালোবাসা করো, তাছাড়া একটু কিছু সময় একটু কানটা বন্ধ করেন, সমস্যা নাই, কিন্তু এগুলো তো বলা দরকার। কি বলেন? কি বলেন? বলা দরকার এগুলা। যুবক তোমাকে বলছি, তুমি 2টা 3টা 4টা 5টা প্রেম করো। যেই যুবকটা 4টা প্রেম করে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, ওই যুবকটা ওই 4টার একটারও বিয়ে করবে না। আর ধরে লক্ষ নম্বরটা। কথা বলেন ঠিক না? এই যুবক কি করে, যখন বিয়ের সময় হয় তখন বোরকাওয়ালি পর্দা নিশি একদম সতী সাধবী মেয়ে খুঁজে। কথা বলেন ঠিক না? বলেন এখন বোরকাওয়ালি দেখে সুন্দর দেখে বিয়ে করে আনছে। এখন বাসর ঘরে ঢোকার আগে বলতেছে, আলহামদুলিল্লাহ আমি একজন পর্দা নিশিনী বোরকাওয়ালি পেয়েছি, সে খুব সতী সাধবী। বাসর ঘরে ঢুকে ও তো লুচ্চা, কথা বলছেন না? ও এখন বলতেছে, কথা জিজ্ঞেস করি, বলো। বলছে, তুমি কি কখনো প্রেম করেছ? প্রেম কি? না না না, আমি কখনো এগুলো করি নাই, কসম আল্লাহর করি নাই। আমি বলি, শোনো যুবক, সে যদি কোরআন শরীফ নিয়ে বলে, কোরআন শরীফের কসম, মায়ের কসম, বাপের কসম, 14 গোষ্ঠীর কসম, আমি বলবো দুনিয়ার সব থেকে মিথ্যা কথা। কথা কয় না? কথা কয় না? ঠিক না?